হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওটা যারা মাধ্যমিক 2026 সালে দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের গণিতের মাস্টার প্ল্যান দেব। কিভাবে তোমরা এই যে তোমাদের পরীক্ষার আর 50 দিন আছে, এই 50 দিনে তোমরা কিভাবে গণিতে 95% প্লাস নাম্বার পাবে। তো তোমরা অনেকে আছো যাদের টেস্টে পরীক্ষা একদম ভালো হয়নি, অনেকে আছো যারা অঙ্ককে ভয় পাও, অনেকে আছো যারা 60, 70, 80 এমন পেয়েছো। তো কিভাবে এই 50 দিন তোমরা পড়ে গণিতে একটা ভালো নাম্বার স্কোর করবে, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি আশা করছি তোমরা যদি ভালো করে বুঝে এই ভিডিওটা দেখো তোমরা উপকৃত হবে। টেস্ট পরীক্ষায় আমি সেম একটা ভিডিও বানিয়েছিলাম, সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর হেল্প পেয়েছো এবং অনেকে কিন্তু কম টাইমের মধ্যে অনেক জিনিস বাদ দিয়ে পড়ে কিন্তু পরীক্ষায় কমন একটা পেয়েছো। সেম আমি ফাইনাল পরীক্ষার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, তোমরা প্লিজ মন দিয়ে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, তোমাদের গণিতের যে নাম্বার প্যাটার্ন আছে সেটা তোমরা সকলেই জানো, বহুবার আগে আলোচনা করেছি, নতুন করে এটা আলোচনা করার কিছু নেই। তোমরা জানো তোমাদের কীরকম নাম্বার প্যাটার্ন হয়। মেন হচ্ছে তোমাদের 36 নম্বরের এমসিকিউ থাকে, যেখানে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন মিলেমিশে থাকে, এবং 54 নম্বরের বড় প্রশ্ন থাকে। এই 54 নাম্বার আমি বড় প্রশ্ন কমন তোমাদের দিয়ে দেবো পার্টে পার্টে, পাটিগণিতের, বীজগণিতের বই থেকে কমন দিয়ে দেবো এবং বইয়ের বাইরে থেকে কী অঙ্ক আসে সেগুলোও বলে দেবো। কোনো ভাবনার বিষয় নেই, এই 54 মধ্যে তোমরা 54টা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। যেটা মাথা ব্যথার বিষয় অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে 36 নম্বর এমসিকিউ, কারণ এমসিকিউ কমন আসে না, ঠিক আছে? তো অনেকেই পারো না এমসিকিউ। তো এই এমসিকিউ তোমরা কীভাবে করবে প্রথমে আমি সেটা বলে নিই, তারপরে পাটিগণিত, বীজগণিত সব আলাদা আলাদা করে আলোচনা করব। তো এমসিকিউ এর জন্য তোমাদের এতদিন যা প্র্যাকটিস করেছো, এবার থেকে তোমাদের এমসিকিউ এর জন্য টেস্ট পেপার সলভ করতে হবে। 3টে টেস্ট পেপার বাজারে আছে, আরও অনেক টেস্ট পেপার আছে হয়তো, কিন্তু এই 3টের মধ্যে তোমরা যদি একটা টেস্ট পেপারও কিনে থাকো এবং পর্ষদের টেস্ট পেপার, সেই টেস্ট পেপার তোমরা ভালো করে সলভ করবে। এমসিকিউ 1 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন পুরো মোটামুটি 10টা স্কুল তোমরা যদি বুঝে ভালো করে করতে পারো, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতেও 36 নম্বর যে শর্ট প্রশ্ন আসে সেখানে কিন্তু সহজেই তোমরা উত্তর করতে পারবে। কিন্তু একটা সমস্যা, এখানে উত্তর দেওয়া থাকে না, অনেকে তাই বুঝতে পারে না, ঠিক আছে? তো তার জন্য তোমরা এই আমাদের যে মাধ্যমিক সাজেশান গণিত বই আছে এক্সাম বাংলা পাবলিকেশনের, এই বইটা তোমরা কিন্তু কিনে রাখতে পারো। কারণ দেখো, এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইয়ের মধ্যে আমি তোমাদের টেস্টের সময়ও দেখিয়েছিলাম, এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর কমন এসেছে। এখানে কিন্তু তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো করা আছে এবং চ্যাপ্টার ওয়াইজ কোন অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলোও কিন্তু করা আছে। তো তোমাদের টাইম খুব কম, তো তোমরা কিন্তু এই বইটা কিনে কিন্তু তোমরা সেই অঙ্কগুলো দেখতে পারো। এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষাতেও কিন্তু কমন পাবে। তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বইটা কিন্তু পারচেস করতে পারবে এবং বইটার দাম কিন্তু আমরা অনেক কম রেখেছি, ঠিক আছে? এখন যেহেতু লাস্ট মোমেন্ট কিছু বই আছে, তো তোমরা তাড়াতাড়ি কিনে নেবে। অ্যামাজন তোমরা চেক করবে, খুব কম দাম, ঠিক আছে? 630 টাকা দাম ছিল, কিন্তু তোমরা এখন চেক করে দেখবে কিন্তু অনেক কম দাম রেখেছি তোমাদের জন্য, এটা একটা গিফট ধরে নিতে পারো, ঠিক আছে? তো তাড়াতাড়ি কিনে নেবে, কারণ বেশি বই কিন্তু আর নেই। এবার চলে আসবে দেখো তোমাদের বড় প্রশ্নের জন্য। তো পাটিগণিত তোমাদের 90 নম্বরের মধ্যে 12 নম্বর হচ্ছে পাটিগণিত থেকে দেয়। একটা এমসিকিউ থাকে, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, আর 2টি হচ্ছে 2 মার্কের শর্ট প্রশ্ন 4, আর 5 নম্বরের একটা বড় প্রশ্ন। তো এই যে 3টে চ্যাপ্টার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার, এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 2টো প্রশ্ন দেয়, একটা উত্তর করতে হয় 5 নম্বরের কথা বলছি, বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি। শর্ট প্রশ্ন তো বলে দিলাম, শুধু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিভাবে কি করবে, কোন কোন চ্যাপ্টারগুলো বাদ দেবে। তো 3টে চ্যাপ্টার, 2টো প্রশ্ন আসে, একটা বাদ দিতে হয়। তো তোমাদের এই 3টের মধ্যে যে কোনো 2টো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এবছর যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি, সরল সুদ এখান থেকে একটা প্রশ্ন তোমাদের দেবেই, আর এই বাদ বাকি 2টো থেকে একটা দেবে। আমি যেটা মনে হচ্ছে তোমাদের এবছর চক্রবৃদ্ধি সুদ থেকেও একটা দিতে পারে, এবং চক্রবৃদ্ধি সুদের 2টো চ্যাপ্টার বসে দেখি 6.1, 6.2, 6.1 না করলেও হবে, 6.2 থেকে আসতে পারে। তো তোমরা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই 2টো চ্যাপ্টার ভালো করে করবে। যারা ভালো ছাত্র তারা 3টেই করবে, আর যারা ভাবছো কম পড়তে চাও তারা এই 2টো চ্যাপ্টার করবে, অংশীদারিটা আপাতত বাদ দিতে পারো। যদি তোমরা এই 2টো চ্যাপ্টার ভালো করে করতে পারো, তোমরা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন সহজেই কিন্তু করে ফেলবে 5 নম্বরের। তো প্র্যাকটিস করতে থাকো, আমি সাজেশান কিন্তু দিয়ে দেবো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এবার বীজগণিতের 90 নম্বরের মধ্যে 16 নম্বর আসে।
তো একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা, দুটি হচ্ছে 2 মার্কের প্রশ্ন, আর 3 নম্বরে 3টে প্রশ্ন থাকে। তো দেখো 3 নম্বরে যে 3টে প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকে, এখান থেকে দুটো প্রশ্ন দেয় এই অধ্যায়টা থেকেই, এবং দুটোর মধ্যে থেকে একটার উত্তর করতে হয়। সেম অনুপাত সমানুপাত থেকে দুটো প্রশ্ন দেবে, একটা প্রশ্নের উত্তর করতেই হবে। আর এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন দেবে, এর মধ্যে থেকে একটা করতে হবে। তো বুঝতে পারছো সব কটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত ভালো করে করব, আর এই দুটোর মধ্যে আমি বলবো তোমরা দ্বিঘাতকরণীটা ভালো করে করো, কারণ এটা ছোট চ্যাপ্টার, সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ভেদ একটু কঠিন লাগে, তো ভেদটা তোমরা যারা ভাবছো কঠিন লাগে তারা বাদ দিতেও পারো। দ্বিঘাতকরণীটা ভালো করে পড়লেই তোমরা কিন্তু বড় প্রশ্ন সব উত্তর করতে পারবে বীজগণিত থেকে। এরপরে তোমাদের জ্যামিতি খুব ইম্পর্টেন্ট, 90 নম্বরের মধ্যে 22 নাম্বার, এবং এখানে কিন্তু তো অনেকেই পারে না। তো একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা, 3টে হচ্ছে 2 মার্কের প্রশ্ন, উপাদ্য সম্পাদ্য প্রয়োগ থাকে। তো দুটো উপাদ্য দেয়, একটা করতে হয়, দুটো সম্পাদ্য দেয়, একটার উত্তর করতে হয়, দুটো প্রয়োগ দেয়, একটা করতে হয়। টোটাল 6টা চ্যাপ্টার আছে। আমি তোমাদের এর সাজেশান কিন্তু দিয়েছিলাম টেস্ট পরীক্ষা, এবং তোমাদের প্রচুর স্কুলে কিন্তু কমন এসেছে, দুটোর মধ্যে কোনো স্কুলে দুটোই কমন চলে এসেছে, কোনো স্কুলে একটা এসেছে, কিন্তু মাধ্যমিকে আমি বলতে পারি যে যা কমন দেবো, কারণ মাধ্যমিকে প্রতিটা স্কুলের প্রশ্নই কিন্তু সেম হবে, তো মাধ্যমিকে তোমাদের যা কমন দেবো ওর মধ্যেই পড়বে। তো দেখো আমি আলাদা করে সাজেশান তো দেবই, তো এখানে আমি বলে রাখছি সম্পাদ্য তোমাদের 5 নাম্বার থাকে, দুটো দেবে, তো কোনগুলো করবে। 6টা চ্যাপ্টার আছে, এই দুটো চ্যাপ্টার তোমরা বাদ দিয়ে দিতে পারো, পিথাগোরাসের উপপাদ্য আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপাদ্য থেকে উপাদ্য 32 আর 33, উপাদ্য 34 আর 37, এবং স্পর্শক সংক্রান্ত উপাদ্য থেকে 42, 41 আর 40, 42 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে 41, তারপরে 40-এরটা। ঠিক আছে, আমি অর্ডার ওয়াইজ সাজিয়ে দিচ্ছি, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে রেখেছি, আর সম্পাদ্য হচ্ছে উপাদ্য 48-এরটা ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ভালো করে করতে পারলে এখান থেকে তোমরা কমন পাবেই। বুঝতে পেরেছ? আর যারা ভাবছো একদম কম পড়বে তারা জাস্ট এই 3টে পড়ে রাখো, এই চ্যাপ্টার থেকে উপাদ্য আসার সম্ভাবনা ভীষণ আছে এই বছর। ঠিক আছে, তো উপপাদ্য গেল, প্রয়োগের সাজেশন আমি পরে তোমাদের একটা ভিডিওতে দিয়ে দেবো। আর সম্পাদ্য তোমাদের দুটো থাকে, একটা করতে হয় 5 নম্বর। তো তোমাদের এইগুলো আছে, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বৃত্তের স্পর্শক অঙ্কন আর মধ্য সমানুপাতি। এবছর অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতি আসার সম্ভাবনা খুবই কম, যেগুলো আসবে সেগুলো হচ্ছে পরিবৃত্ত অঙ্কন আর তোমাদের স্পর্শক। 2 ধরনের স্পর্শক, একটা হচ্ছে একটি স্পর্শক অঙ্কন আর একটা হচ্ছে 2টি স্পর্শক অঙ্কন। তো এই দুটো ভালো করে পড়লেই তোমরা এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো পরিবৃত্ত আর স্পর্শক অঙ্কন ভালো করে প্র্যাকটিস করো। আমি যেটা বলবো তোমরা বেশি ভালো করে পরিবৃত্তটা করো, তাহলেই দেখবা হয়ে যাবে। তারপরে যদি হয়ে যায় তারপরে স্পর্শকটা করতে পারো। ঠিক আছে, কিন্তু পরিবৃত্তটা সহজ আছে, তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এবার ত্রিকোণমিতি 90 নম্বরের মধ্যে 18 নম্বর ত্রিকোণমিতি থেকে থাকে। ত্রিকোণমিতি খুবই সহজ, অনেকের কাছে কঠিন লাগে, তোমরা একটু ভালো করে বুঝে প্র্যাকটিস করবে, দেখবে সহজেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। ত্রিকোণমিতির অধ্যায়গুলো ছোট ছোট আছে। তো একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, দুটি হচ্ছে 2 মার্কের প্রশ্ন, 3 নম্বরের দুটো প্রশ্ন থাকে, আর উচ্চতার দূরত্ব থেকে 5 নম্বরের প্রশ্ন থাকে। তো তোমাদের 3 নম্বরে যে দুটো প্রশ্ন থাকে, এই 3টে অধ্যায় থেকে 3টে প্রশ্ন থাকবে, এর মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো ভালো করে এই 3টে অধ্যায় প্র্যাকটিস করবে। আমি সাজেশান কিন্তু বলে দেবো যে কোনগুলো আসবে, অবশ্যই তোমার ডিসক্রিপশন বক্স চেক করবে, ওখানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আর উচ্চতার দূরত্ব থেকে 5 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। এই চ্যাপ্টারটা অনেকের কঠিন লাগে, তো আমি যে সাজেশানগুলো দিয়ে দেবো তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকবে এখন থেকেই, তাহলে দেখবে ওর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবার পরিমিতি থেকে 90 নম্বরের মধ্যে 15 নম্বর থাকে, একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা, দুটি হচ্ছে 2 মার্কের প্রশ্ন, আর 4 নম্বরের বড় প্রশ্ন থাকে দুটো। তো 5টা টোটাল চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমার 3টে প্রশ্ন দেবে, দুটো প্রশ্নের উত্তর করতে হবে। তো এতগুলো চ্যাপ্টার তো অনেকেই করতে পারবে না, কোনগুলো করবে দেখো, আর কোনগুলো বাদ দিতে পারো সেটা একটু দেখে নাও। এটা হচ্ছে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য, ভালো ছাত্ররা সব করবে। এবার যেগুলো আমি বলছি ইম্পর্টেন্ট সেগুলো সবার ফার্স্টে করবে ভালো ছাত্ররা, তাহলে কিন্তু তাদের হেল্প হবে। তো দেখো এবছর হচ্ছে আয়ত ঘন থেকে আসার সম্ভাবনা আছে, আর ঘনবস্তু এবং চোঙ, এই 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর বেশি আছে। তো তোমরা এই 3টে ভালো করে প্র্যাকটিস করো। গোলক আর শঙ্কু এটাকে তোমরা বাদ দিতেও পারো, যদি হয়ে যায় তারপরে করবে, সেটা তো খুবই ভালো। আমি প্রতিটা চ্যাপ্টার থেকে সাজেশান দিয়ে দেবো, তোমরা সেই বুঝে প্র্যাকটিস করে নেবে, তাহলে হয়ে যাবে তোমাদের পরিমিতি কমপ্লিট। এবং রাশিবিজ্ঞান 90 নম্বরের মধ্যে 13 নম্বর থাকে, খুবই সহজ একটা
জিনিস রাশিবিজ্ঞান, ঠিক আছে? রাশিবিজ্ঞান খুব সহজেই নাম্বার তোলা যায়। তো একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, একটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, আর বড় প্রশ্ন হচ্ছে 2টো থাকে 4 নম্বরের, ঠিক আছে? 2টো করতে হবে। 3টে থাকবে, এই 4টে চ্যাপ্টার থেকে 3টে থাকবে, 2টোর উত্তর করতে হবে। কি কি থাকবে এবছর বলে দিচ্ছি, সব করতে হবে না। গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান, এই 3টে ভালো করে প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওজেএফটা না করলেও চলবে, যারা ভাবছো করবে তারা জাস্ট বৃহত্তর সূচকটা বার করা করবে, বৃহত্তর, ঠিক আছে? ক্ষুদ্রতরটা করার দরকার নেই, দেখবে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। বুঝতে পেরেছ? তো অবশ্যই এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা এখনও মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। এবং এই পিডিএফটা আমি আমার অ্যাপে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপের কাজ চলছে, যদি কমপ্লিট হয়ে যায় আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। ঠিক আছে? কীভাবে কী করতে হয় আমি পরে কিন্তু বলে দেবো, এখন অ্যাপ তৈরি হয়নি তাই আমি বোঝাতে পারছি না। হয়ে গেলে আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের জানিয়ে দেবো বা গ্রুপেও তোমাদের শেয়ার করে দেবো, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করবে তোমাদের কীরকম সাজেশনের ভিডিও লাগবে। পরীক্ষা তোমাদের খুব তাড়াতাড়িই হবে, মানে আর বেশি দিন নেই। তো ভালো করে পড়াশোনা করতে থাকো এখন থেকেই, তাহলে দেখবে তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে। মাধ্যমিক লাইফের প্রথম একটা বড় পরীক্ষা, অনেকের ভয় করছে, ভয়ের কোনো বিষয় নেই। তোমরা পড়তে থাকো, দেখবে টেস্টের থেকেও তোমাদের অনেক অনেক ভালো রেজাল্ট হবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।